যদি পেস্টটি দেখলেন চোখে তাহলে 3 দিন মনে হয় খাওয়ার রুজবে না। আর শয়তান যে পেশাব করেছে বুঝতে পেরেছেন তো, 2টা ডাঁড়া আছে, 8টা না হলে উঠবে না। আর বাড়িতে শাশুড়ি মা পারে না ঝাড়ু দিতে, বসে 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 ঝাড়ু দিচ্ছে। আজকে বসে বসে কেন ঝাড়ু দিচ্ছ তুমি নবীর হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছ। আজকে তোমার কপালে ভাত না জুটে লাত ছাড়া কিছু জুটবে না। তুমি একজন আল্লাহ আলী মেয়েকে বউ করে নিয়ে আসতে পারলে না, তুমি বাংলা শিক্ষিত করলে, ও তো 8টা না হলে উঠবেই না। তাহলে এবার বোঝা গেল যে বউ করতে হবে। আল্লাহ বললেন তোমার মন মতন, তোমার চয়েস, দেখতে সুন্দরী মেয়েটাকে বউ করো। আর নবী বললেন 4টা জিনিস দেখো, যদি 4টা জিনিস পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ। 3টা পেলে না, কিন্তু মেয়েটা দিনই শিক্ষিত মেয়ে যদি পাও তাহলে ওই মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে এসো। একেবারে কথা ক্লিয়ার হলে এই পর্যন্ত। এবার আগে চলেন যে একটা পুরুষ মানুষ কটা মেয়ে ছেলেকে বিবাহ করতে পারে, এরকম কোন কোরআন হাদিসে আছে? জি হ্যাঁ আছে। আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, হে পুরুষের দল, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা তোমার চয়েস লাগে, দেখতে ভালো লাগে। 1টা 2টা 3টা কিংবা 4-4খানা মেয়েকে একটা পুরুষ মানুষ স্ত্রী হিসাবে গ্রহণ করতে পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকফের আলামত ব্যবহার করে দেননি, দাঁড়ি টেনে দেননি। তারপরে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, একাধিক বিয়ে করলে আর তাদের ভেতরে তোমার উপরে যে প্রাপ্য আছে এই প্রাপ্যর ভেতরে যদি সঠিক ইনসাফ বজায় করতে না পারো তাহলে তোমরা একাধিক মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করিও না, একটাই মেয়েকে বিবাহ করো। আর ওখান থেকে তোমরা মুনাফা ওঠাও, ফায়দা ওঠাও, খবরদারি একাধিক মেয়েকে বিয়ে করিও না। আর যদি একাধিক মেয়েকে বিয়ে করা হয় তাহলে একই নজরে একই সমানভাবে দেখতে হবে। একটা মেয়েকে এনে দিলাম 500 টাকার দামের শাড়ি, দ্বিতীয় মেয়েটাকে এনে দিতে হবে 500 টাকা দামের শাড়ি। বড় স্ত্রীকে ছোট স্ত্রীকে দিলাম 2টা মিষ্টি, বড় স্ত্রীকে দিতে হবে 2টা মিষ্টি। ছোট স্ত্রীর কাছে থাকলাম 7 দিন, বড় স্ত্রীর কাছে থাকতে হবে 7 দিন। কিন্তু বন্ধু আমার দুঃখ লাগে, আফসোস লাগে, বলা যায় না ইল্লা মাশাআল্লাহ। এবারে একাধিক মানুষ যাদের আছে, স্ত্রী আছে, ওই সমস্ত মানুষ কি করে, যে স্ত্রীটা বুড়িয়ে গেছে, বড় বয়স হয়ে গেছে, বয়স্কা হয়ে গেছে, ওই মেয়েটা, ওই স্ত্রীটা যদি অসুখ হয়ে যায় তো বেটা আব্দুল্লাহকে বলবে, বেটা আব্দুল্লাহ তোর মাকে নাকি অসুখ হয়েছে, তুই ডাক্তার জনাব মাওলানা সাইফুদ্দিন সাহেবের কাছে নিয়ে যা। তোর মাকে নাকি অসুখ হয়েছে, ডাক্তার সাহেবের কাছে নিয়ে যা। আর ছোট বিবিকে যদি অসুখ হয়ে যায়, যে পেটের ভেতরটা কেমন কেমন করছে, তো রেডি হও, এইগুলো ডাক্তার দিয়ে হবে না, মালদা চলো। তোমার খিচড়ি বের করে দিবে। কিয়ামতের দিন, যা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন অসিক্কুহু সাকিতুন, অর্ধেকটা দেহ ওয়াকেজ হয়ে যাবে, ওয়াকেজ। সেই দিন ভূত নিয়ে এলাকার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে আব্দুল্লাহ বিয়ে করেছিল একাধিক, একটা বিবিকে ভালোবেসেছিল, অন্য বিবিকে ভালোবাসেনি। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেকটা বডিতে প্যারালাইসিসের অসুখ দিয়ে দিয়েছে। হাঁটবেন, অর্ধেকটা বডিতে কাজ হবে না। বিয়ে করেন, হুকুম করে দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বিয়ে আপনি করেন, করতে পারেন, কিন্তু একাধিক মেয়েকে বিয়ে করবেন, সমান নজরে দেখতে হবে, তাদের প্রাপ্যর ভেতরে ইনসাফ রাখতে হবে। এবার সূরা নিসার 3 নম্বর আয়াতে এর মধ্যেকার অংশটা নোমান বিন সাবিত ছাত্রীদেরকে পড়াচ্ছেন এই আয়াতটাই, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, হে পুরুষের দল,
তোমরা ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা দেখতে তোমাদের চয়েস লাগে। একটা দুটা তিনটা কিংবা চারখানা মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো। একটা ছাত্রী উঠে দাঁড়ালো, দাঁড়ার পর এখানে নোমান বিন সাবেতকে বলছেন যে হুজুর, একটা পুরুষ মানুষ চারজন মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। এবার আপনাকে বলছি যে একটা মেয়ে ছেলে কজন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে? নোমান বিন সাবেত বললেন, বেটিরে আমার, মারে আমার, একজন মেয়ে একটাই পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে, একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করা যাবে না। মেয়েটা বলছে কেন যাবে না? এই কেন কথাটার উত্তর আগামীকালকে হয় অথবা এখনই হয়, আপনি দেন। নোমান বিন সাবেত বললেন, বেটির এরকম উত্তর দূরের কথা, কোনোদিন এইরকম আমার প্রশ্ন আসেনি। আয় বেটি শোনো, ও আমার মা, তোমাদের বলি তোমরা শোনো, যেটা প্রশ্ন করলে আমি আজকে দেখব, রাতে দেখব, দেখার পরে এখানে উত্তরটা আল্লাহ যদি দেওয়াই তাহলে আগামীকালকে দেব। বন্ধুরে আমার, নোমান বিন সাবেত প্রতিদিন ক্লাস করার পর এখানে যখন বাড়ি যেতেন, বাড়িতে একটা বেটির নাম হলো হানিফা। বাবাকে দেখা মাত্রই পানি দিতেন, বাবাকে দেখা মাত্রই খাবার দিতেন। আর নোমান বিন সাবেত বাড়িতে যাওয়ার পর এখানে সুন্দর করে উজু করে নেওয়ার পর এখানে কোনো দিন 2 রাকাত নামাজ পড়তেন, তারপর এখানে খাওয়ার খেতেন। কোনো দিন উজু করার পর এখানে খাওয়ার খেতেন, তারপরে নামাজ পড়তেন, তারপরে বই পুস্তক মোতালা করতেন। কিন্তু অন্যান্য দিনের নাই, সেই দিনও বেটি বাবাকে দেখেছেন, আর বাবাকে দেখা মাত্র ওই পানি দিয়েছেন, খাওয়ার দিয়েছেন। এবার কিছুক্ষণ পরে এসে দেখছেন হানিফা মেয়েটি যে যেমন পানি দিয়েছিলাম পানি তেমনই রাখা আছে, যেমন খাবার দিয়েছিলাম তেমন খাবার রাখা আছে। হানিফা বলছে, আব্বা, প্রতিদিন আপনাকে দেখি যখন আপনি মাদ্রাসা থেকে আসেন, দেখি আপনি উজু করার পর এখানে কোনো দিন নামাজ পড়েন, তারপরে খাবার খান। আবার কোনো দিন দেখি উজু করার পর এখানে খাবার খেয়ে নেন, তারপরে এখানে নামাজ পড়েন। কিন্তু আজকে আপনার খাওয়ার আছে, আজকে আপনার পানীয় আছে, উজু হয়নি, আপনার নামাজ হয়নি, খাওয়া হয়নি, কি ব্যাপার? আর কপালে তিউড়ি চড়ে আছে, আপনি কি ব্যাপার দয়া করে বলেন। একবার এই স্ল্যাব থেকে বই নিচ্ছেন, কি যেন দেখছেন, আবার রেখে দিলেন, এই স্ল্যাব থেকে বই নিচ্ছেন, কি যেন দেখছেন, কি ব্যাপার? এবার নোমান বিন সাবেত বলছেন, বেটিরে তোমাকে বলি, তুমি শোনো, আমি যেই উত্তরে আটকে গেছি, আমি যেই প্রশ্নের পেছনে পড়ে আছি, সেই প্রশ্ন উত্তর তোমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে সময়টা নষ্ট করে দিও না, আমাকে বই পুস্তক মোতালা করতে দাও। বেটি বলছে, আব্বা, আপনাকে বলতেই হবে, কি এমন প্রশ্ন সম্মুখীন হয়েছেন? নোমান বিন সাবেত বললেন, বেটিরে, সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যেকার অংশটা আমি আজকে ছাত্রীদেরকে পড়াচ্ছিলাম, আর ছাত্রীরা প্রশ্ন করেছে যে একজন পুরুষ মানুষ চারজন মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে, একজন মেয়ে ছেলে একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ কেন করতে পারবে না? ওই কেন কথাটার উত্তর ঢুঁড়ছি, বেটি খুঁজছি চট করে। এবার হানিফা মেয়ে বলছে, আব্বা, এই প্রশ্ন উত্তর আমার কাছে আছে, আপনি আগে খাওয়ার খেয়ে নেন, তারপর এখানে উত্তরটা নেন। হানিফা নোমান বিন সাবেত বলছেন, বেটিরে কি উত্তর আছে দয়া করে আগে বলো, তারপর এখানে খাওয়ার খাবো। নোমান বিন সাবেত যখন বলছেন, বেটি তুমি বলো, তারপরে খাওয়ার খাবো, হানিফা বলছেন, আব্বা, আপনি আগে খাওয়ার খেয়ে নেন, আপনি আগে উজু করে নেন, তারপরে উত্তরটা আমি বলবো। এই মুহূর্তে খাওয়ার ঢুকবে, খাওয়ার ঢুকলো না। এবার হানিফা মেয়েটা বলছে, আব্বা, এটা কোরআন হাদিসের উত্তর নয়, আপনাকে প্রথমে আমি একটা উত্তর দিচ্ছি, শুনে নেন। এই জায়গাতে একটা সাদা গাভী বাঁধা আছে, এই জায়গাতে একটা কালো গাভী বাঁধা আছে, এই জায়গাতে আপনি একটা লাল গাভী বাঁধা আছে, এই জায়গাতে একটা চিৎকাবরা গাভী বাঁধা আছে। এবার এই গাভীর বাঁট থেকে দুধ টানলেন, ওই গাভীর বাঁট থেকে দুধ টানলেন, ওই গাভীর বাঁট থেকে দুধ টানলেন, এই গাভীর বাঁট থেকে দুধ টানলেন, টানার পর এখানে একটা বালতিতে রেখে দিলেন।
আর যেমনই ঢাললেন যেমনই রাখলেন, ওই মুহূর্তে যদি বলা যায় কোনো মানুষকে যে কালো গাভীর দুধটাকে আলাদা করে দেওয়া হোক, লাল গাভীর দুধটাকে আলাদা করে দেওয়া হোক, অথবা চিৎকাবরা গাভীর দুধটাকে আলাদা করে দেওয়া হোক, কোনো মায়ের বেটা পারবে না, আপনিও পারবেন না, সারা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আব্বা আপনাকে এই উদাহরণটা দিলাম এই কারণেই যে একজন মেয়ে ছেলে একাধিক পুরুষ মানুষকে যখন বিয়ে করবে তখন ওই মেয়েটার সঙ্গে তার 1 নম্বর স্বামী মিলামিশা করবে, তার 2 নম্বর স্বামী মিলামিশা করবে, তার 3 নম্বর স্বামী মিলামিশা করবে, 4 নম্বর স্বামী মিলামিশা করবে। আর পুরুষের যৌনাঙ্গ থেকে যেটা বের হয়ে যাবে এটাকে বলা হয় শুক্রাণু। কার শুক্রাণুতে বাচ্চা ধরলো, কার শুক্রাণুতে বাচ্চা হলো, প্রথম স্বামীর না দ্বিতীয় স্বামীর না তৃতীয় স্বামীর না 4 নম্বর স্বামীর, বলার ক্ষমতা থাকবে না, বলার ক্ষমতা থাকবে না। এবার বলার ক্ষমতা যেমন থাকবে না, ঠিক এই কারণে আপনাকে বলছি যে একজন মেয়ে ছেলে একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে না। তারপর এখানে আল্লাহর নবী আরও একটা হাদিস বলেছেন, এদার রাজুল দাসাও জাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নর। হে মহিলাদের দল, তোমাদের বলি তোমরা শ্রবণ করো, তোমরা কাজে ব্যস্ত আছো। কি কাজে ব্যস্ত আছো গো? রুটি পাকাতে আরম্ভ করেছো, রুটি পাকাতে পাকাতে রুটিটাকে খোলাতে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছো। হেন অবস্থাতে স্বামী যদি ডাক দেয় তাহলে নবী বললেন রুটিটা পুড়ে তোমার ছাড়খাড় হয়ে যাক, একেবারে বরবাদ হয়ে যাক। তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। তাহলে রুটি ছাই হয়ে যাওয়ার পরেও নবী বললেন রুটি ছাই হয়ে যাক, তোমার স্বামীর ডাকে সাড়া দাও। একই সমাতে যদি 1 নম্বর স্বামী বলে রহিমা তুমি শোনো, আর ওই সমাতে 2 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, ওই সমাতে 3 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, ওই সমাতে 4 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, কোন স্বামীর কথা বলবে? এই কারণে কোনো মেয়েকে একাধিক পুরুষ মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করা আল্লাহর নবী এবং শরীয়ত স্বীকৃতি দেয়নি। নারে তাকবীর! আপনারাকে জাফর দেয়নি নাকি? ও খাওয়ার ব্যবস্থা হয়নি? প্যান্ডেলে দেখলাম অল্প অল্প করে ঢুকবেন। আল্লাহ, আরে নিজের বাড়ির খাওয়ার আর এই টাকা দিয়ে খাওয়ার এক করছেন নাকি আপনি? নিজের বাড়ি নিজের বিবি খাওয়ার তৈরি করে দিয়েছি, এর গতিবেগ আলাদা থাকবে। আর আজকে গতিবেগ যদি না থাকে আর আপনার এই ফিল্ডে যদি স্ত্রী থাকে তো বাড়ি যান, আপনার কী অবস্থা বিগড়ে রেখে দিবে। যে তোমাকে এতগুলো খাবার খাইয়ে দেওয়ার পর এখানে মুখ থেকে ছান্দা বের হয়নি, নারাই দিল তো কী ব্যাপার, কিচ্ছু হয়নি, দেন নারাই দেবী কিছু একটু আগালছে। তাহলে একাধিক পুরুষ মানুষকে কোনো মেয়ে ছেলে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে না। এবার আপনাকে বলছি যে কোনো মেয়ে ছেলেকে যে বিবাহ করবেন, শ্বশুরের কাছে কটা গাড়ি নেবেন, কোন গাড়ি নেবেন না, যাকে বিয়ে করবেন তাকে কিছু দিবেন। 50 না? আচ্ছা আচ্ছা, এবার আপনাকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। পুরুষের দল, তোমাদের বলি তোমরা শোনো, যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটাকে খুশি মনে আনন্দে আত্মারা হয়ে নগদ মোহর দিয়ে বিয়ে করিও। বাকি মোহর তাহলে জায়েজ নয় না জায়েজ আছে? আপনাকে বলছি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে একজন মহিলা আসলেন, আসার পরে এখানে বলছেন যে হুজুর, আমি আমার দেহটাকে আপনাকে হেবা করে দিলাম, আপনি যা ফয়সালা দিবেন, যা বলবেন তাই শুনবো। নবী মেয়েটাকে দেখে নেওয়ার পর এখানে চুপ করে নিচের দিকে মুড়ি করে থেকে গেলেন। কিছুক্ষণ পর এখানে একজন সাহাবী বলছেন যে হুজুর, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দিন। তো নবী বললেন যে তুমি যে বিয়ে করো তো মোহর দাও। তো মোহর তো নাই হুজুর, তাহলে তুমি বাড়ি যাও, তোমার আত্মীয়দের কাছে দেখো, প্রতিবেশীর কাছে দেখো কিছু পাও কিনা।
বাড়ি থেকে আসলে কিছু নেই, বলছে যে আল্লাহি, আল্লাহর কসম, মা ওয়াজাদতুম শাইয়া, হুজুর কিছু পেলাম না বাড়িতে। নবী বললেন তুমি আবার যাও বাড়িতে, তুমি দেখো কিছু পাও কিনা। আবার ফিরে আসার পর এখানে বলছে হুজুর কিছু পেলাম না। নবী বললেন ওয়ালাউ খাতামাম হাদিদ, তুমি একটা লোহার আংটিও পেলে না? না হুজুর পেলাম না। এই যে একটা লুঙ্গি আছে হুজুর। নবী বললেন হাই রে পাগল, এই লুঙ্গি তোমার স্ত্রীকে যদি দিতে তাহলে তুমি লঙ্গা, আর তোমাকে দিতে তোমার স্ত্রী লঙ্গা, এ তো কোনো কাজ হবে না। সাহাবী বসে গেলেন, নবীও আছেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে সাহাবী বসে থাকার পরে যখন নবী কিছু বললেন না, তখন উঠে চলে যাচ্ছেন। অন্য একটা সাহাবী দিয়ে নবী বললেন যে ডেকে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো। এবার নবী বললেন মাদা মা কামিনাল কোরআন, তুমি কোরআন মাজিদের কোন কোন সূরাগুলো জানো তুমি বলো। সাহাবীটা বলছে আমি অমুক অমুক কোরআন মাজিদের সূরা জানি। আল্লাহর নবী বললেন কাদ সাওয়াজতুহা বিমা মা কামিনাল কোরআন, ওই সূরাগুলো তুমি অতি শিগগিরে তোমার বিবিকে তুমি শিখিয়ে দেবে, সেটাকে সামনে রেখে মোহর হিসাবে ধরে তোমাকে আমি বিয়ে পড়িয়ে দিলাম। কিন্তু তুমি দেরি করবে না, খবরদার, যত শিগগিরে হয় যত তাড়াতাড়ি হয় ওই সূরা কটাকে তোমার বিবিকে তুমি শিখিয়ে দেবে যাও। বাকি মোহরে বিয়ে হলো, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এখন আপনাকে বলছি দেখেন, অনেক মানুষ বিয়ে করে নিয়েছি বাকি মোহরে। অনেক দোকানে ধার বাকি ছিল, সমস্ত ধার বাকি প্রতি বছরের শেষে হাল খাতা যখন হয় পরিশোধ করা হয়। কিন্তু যেই পৃথিবীর সবচাইতে উন্নতমান সম্পদটাকে, যেটাকে বাম দিকে নিয়ে শুয়ে আছি, ও ঠেকাওয়া ঠেকাতে যতগুলো কাজ আছে সমস্ত কাজ করবে। ওর হাল খাতার এখনো সুযোগ হলো না। হবে কখন? যেই দিন মরে যাবে সেই দিন। কি আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ যখন মরে গেছে, তোমাকে মোহরটা দেয়নি তো তুমি মাফ করে দাও। স্বামী মারা গেছে, বেচারার ভেতর ফাটছে। আর কিছু কিছু এইরকম আছে, বুঝতে পেরেছেন, ছাঁট, সমাজের ছাঁট হাঁটে। তোর লেগে আব্দুল্লাহর বাপ কত না কি করলে, আর তুই মোহরটা মাপ দিতে পারিস না। সেই দিন মোহর মাপ দিয়ে মাপ হবে? এক দানা হবে না। দুনিয়াতে এতগুলো জিনিস করা হলো, কোনো কিছু হলো না, আর সেই দিন মোহর দিয়ে মাপ হবে? হবে না। এবার কথাটা হলো এটাই, আপনাদেরকে এতটুকু বুঝালাম। অনেক কথা আছে। কটা বরযাত্রী যাবেন, শ্বশুরের কাছে কি নেবেন, স্ত্রীকে কি দিবেন, স্বামীর শ্রদ্ধায় খিদমত ইহসান কিভাবে করবেন, স্বামী স্ত্রীকে কোন নজরে দেখবে, এই নিয়ে অনেক ইনশাল্লাহ আলোচনা আছে। এবার শেষখানে আপনাকে একটা কথা বলছি। পৃথিবীতে ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদত কোনটা বলেন তো? কোনটা সবচাইতে একেবারে পাওয়ারফুল ইবাদত? সেটা হলো দান। আপনার মা ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনার বাপ ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনার স্ত্রী ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনি নামাজ পড়ে আপনার স্ত্রীর কবরের আযাব বন্ধ করতে পারবেন না। কিন্তু এমন একটা পাওয়ারফুল ইবাদত আছে, সেটা হচ্ছে দান। যেমনই আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য দান করলেন, কবরের আযাব অটোমেটিক, একেবারে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আপনাদের ভেতরে এইরকম কোনো বাপ আছেন আমার, যে আমার ফ্যামিলিতে আমার দাদু অথবা দাদি অথবা নানা বা নানি বা স্ত্রী বা মা বাপ বা ছেলে মারা গেছে, জানি না কবরে কি অবস্থায় আছে, খবর নেওয়া সম্ভব নয়, কিন্তু যদি কোনো অসুবিধায় থাকে তো অসুবিধাটা যেন আল্লাহ দূর করে দেয়, এই উদ্দেশ্যে আমি আমার মৃত্যু মায়ের জন্য অথবা মৃত্যু পিতার জন্যে 5,000 টাকা বা 2,000 টাকা মসজিদে দিলাম। এটা হচ্ছে মসজিদের উন্নতিকল্পে জালসা। আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদটা হচ্ছে খোদার ঘর। নিজের জীবনটাকে, নিজের দেহটাকে সৌন্দর্য মনে না করে আজকে আল্লাহর ঘরের সৌন্দর্য ফোটাবার কারণে দেখলাম
বছর আগেখানে এসেছিলাম, মসজিদের চেহারা যা ছিল তার চাইতে অনেক গুণে উন্নত হয়েছে। আগে আগে ধীরে ধীরে আরও আগে দিকে আসছে, অনেকগুলো কাজ বাকি আছে। ইনশাআল্লাহ একটাই কথাতেই আমি আশা করছি, এখানে যতগুলো শ্রোতা বসে আছেন বা মা বোন আছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেনকে 3 ভাগে ভাগ করেছেন। এর ভেতরে একটা ব্রেন যেটা হচ্ছে যেখানে কবি একেবারে মজবুত ব্রেনের মানুষ, আপনারা সকল শ্রোতা মজবুত ব্রেনের মানুষ, 1 নম্বর ব্রেনের মানুষ। আমার ওই রকম কোনো আল্লাহওয়ালা মানুষ আমার আসেন, মাত্র বেশি নয়, আমি বেশি টাকা দেব না, মাত্র 2000 টাকা নেব। আছেন এরকম কোনো আল্লাহওয়ালা মানুষ? আছেন? কেউ নেই? খবরদার দাম দিয়েন না। আপনি এরকম চুপচাপ বসে থাকেন, দেখছেন ভরি ভরি। বেশি নয়, গত শুক্রবার তার আগা শুক্রবার আমার গ্রামের কথাই বলছি,